হ্যালো সবাইকে, অনেক দিন বাদে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এখানে দেখাবো লাইলন টিকা মাছের কীভাবে পাতলা ঝোল তৈরি করবে, খুব ভালো লাগবে। এই গরমে একটা স্বাস্থ্যকর রেসিপি, খুব তেল মশলা ব্যবহার করছি না, খুব হালকা পাতলা মশলা ব্যবহার করে দেখানোর চেষ্টা করছি। আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগবে, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো জিরেটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে, আর ব্যবহার করছি কিছুটা আদা আর শুকনো কাঁচা লঙ্কা। ভালো করে মিহি করে বেটে নেওয়ার পরে আমি মাছটা ভেজে নেব। যদিও আমি যখন মাছটা ভেজেছি বা মাছে লবণ হলুদ মাখিয়েছি, তখন আমার ভিডিওটা অফ ছিল, আমি বুঝতে পারিনি। এবং যখন কড়াইতে মাছটা ভাজা দিয়েছি তখন আমার খেয়াল ছিল না। এই পর্যায়ে এসে ভিডিওটা ওপেন করেছি। তো এখানে আমি 4 পিস মাছ লাস্টে ভাজা করছি, আগে 3 পিস মাছ আমি ভেজে নিয়েছি। আমি শুধু গাদার মাছ এবং লেজটা ব্যবহার করছি ঝোলের জন্য। এই মাছটা খুব অপূর্ব টেস্ট হয়, কিন্তু ভীষণ ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। যদিও ভাপা খেতে আরও বেশি ভালো লাগে। আমার ভাপার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আগে। আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। আলুটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই একই তেলে এবারে দিয়ে দেবো 2টো তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন দেব। এইবারে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ দেব, আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। যদিও আমি একটু লঙ্কাটা বেশি পছন্দ করি, তাই একটু ঝালটা বেশি দিই, প্রত্যেকে বুঝে দেবে। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবং আলু দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আলু দিয়ে কষানোর পরে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। যদিও এই মাছের ঝোলটা আমি পাতলা করব, তার জন্য জলের পরিমাণটা একটু বেশিই দেব। ঝোলটা ভালো করে ফুটে গেলে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে। দেখো প্রায় আমার শেষ পর্যায়ে হয়ে গেছে। এইবারে রান্নাটা একদম রেডি। আমি গ্যাসটাকে অফ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এইবারে পরিবেশন করব গরম গরম ভাতে, জাস্ট ফাটাফাটি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। টাটা, বাই বাই, আবার দেখা হবে।